হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি উইথ ডিভি স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় ইলেকট্রোকেমিস্ট্রি এবং কেমিক্যাল কাইনেটিক্স, এই দুটো অধ্যায় থেকে কিছু নিউমেরিক্যাল প্রবলেম। দেখো, তোমরা নিউমেরিক্যাল প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় সেই টেকনিকটা শিখে নাও আর কি। আর যদি কনসেপচুয়াল কোনো সাহায্য লাগে বা কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ইলেকট্রোকেমিস্ট্রি এবং কেমিক্যাল কাইনেটিক্সের লেকচারগুলো দেখে নাও। তাহলে চলো শুরু করি। প্রথম অঙ্কটি দেখো, এখানে যেটা আছে সেটা আমরা দেখি। ঘড়ি এবং অন্যান্য যন্ত্রে বহুল ব্যবহৃত বটন কোষে প্রদত্ত বিক্রিয়াটি সংঘটিত হয়। সেখানে আছে যে জিঙ্ক সলিড প্লাস Ag2O সলিড প্লাস H2O লিকুইড থেকে জিঙ্ক 2 প্লাস অ্যাকোয়াটেড 2Ag সলিড এবং 2OH মাইনাস অ্যাকোয়াটেড। আচ্ছা, এখানে রিডাকশন পোটেনশিয়াল অফ জিঙ্ক 2 প্লাস অবলিক জিঙ্ক, এটা বলা হচ্ছে -0.76 ভোল্ট এবং E0 অফ Ag প্লাস অবলিক Ag ইকুয়ালস টু প্লাস 0.80 ভোল্ট। বিক্রিয়াটির ক্ষেত্রে E0 মানে E0 সেল অ্যাকচুয়ালি এবং ডেল্টা G0 গণনা করো। দেখো, এই ধরনের অঙ্কগুলো যখন সলভ করব আমরা, তখন আগে আমরা দেখব ক্যাথোডে কি বিক্রিয়া হচ্ছে, অ্যানোডে কি বিক্রিয়া হচ্ছে সেটা লিখে ফেলা, এবং সেখান থেকে আমরা এন বের করবো আর কি। বা সমগ্র বিক্রিয়াটা তো এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছ। তাহলে এখানে ক্যাথোড রিয়াকশন অ্যানোড রিয়াকশন কি সেটা বোঝার জন্য আমরা যেটা করব, কার অক্সিডেশন হচ্ছে কার রিডাকশন হচ্ছে সেটা মনে রাখবো। দেখো, আমরা বলেছিলাম ইলেকট্রোকেমিক্যাল সেলের লেফটে যেটা থাকে, মানে লোন বলে একটা কথা বলেছিলাম, LOAN। এখানে বলেছিলাম এল ফর লেফট, ও ফর অক্সিডেশন, এ ফর অ্যানোড, এন ফর নেগেটিভ। অর্থাৎ লেফটে যে থাকে সেটা, সেখানে অক্সিডেশন হয়, তার সেটাই অ্যানোড এবং সেটা নেগেটিভলি চার্জড হয়। এটা ইলেকট্রোকেমিক্যাল সেলের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে জিঙ্ক 0 জারণ অবস্থায় আছে। জিঙ্ক বাদিকে দেখো, জিঙ্ক 0 জারণ অবস্থায় আছে। এজি সিলভারটা এখানে এজি প্লাস, জিঙ্ক 2 প্লাস এবং এজি 0। অর্থাৎ দেখো, এখানে জিঙ্কের জারণ অবস্থার বৃদ্ধি হয়েছে এবং সিলভারের জারণ অবস্থার হ্রাস হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে জিঙ্কের জারণ হয়েছে। তাহলে অ্যানোডে অবভিয়াসলি আমরা একটু আগেই বললাম অ্যানোডে অক্সিডেশন হয়। তাহলে অ্যানোড রিয়াকশন, এখানে অ্যানোড রিয়াকশন, অ্যানোড রিয়াকশন কি এখানে? অ্যানোড রিয়াকশনটা হলো জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হওয়া। অর্থাৎ দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, যেখানে E0 ভ্যালুটা, E0 ভ্যালুটা জিঙ্ক, আর এইটা সবসময় রিডাকশনের ফর্মে আসে কিনা দেখবে, এটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক, তার মানে জিঙ্ক 2 প্লাস অবলিক জিঙ্ক, মানে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক হচ্ছে, তার মানে কি রিডাকশনের ফর্মে আছে। যদি রিডাকশনের ফর্মে না থাকে, অক্সিডেশনের ফর্মে থাকে, তখন কিন্তু রিডাকশন ফর্মে কনভার্ট করতে গেলে নেগেটিভ, তার উল্টো সাইনটা ইউজ করতে হবে আর কি। কারণ ই অক্স ইকুয়ালস টু মাইনাস অফ ই রেড পড়ানো হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে এটার ভ্যালু 0.76 ভোল্ট গেল। আচ্ছা, ক্যাথোড রিয়াকশন, তা ক্যাথোডে কি হয়? রিডাকশন হয়। ক্যাথোড রিয়াকশন, ক্যাথোড রিয়াকশন, ক্যাথোড বিক্রিয়া, সেখানে কি হচ্ছে? ক্যাথোডে Ag2O প্লাস H2O ইলেকট্রন গৃহীত হবে, সরি এখানে দুটো ইলেকট্রন, 2 ইলেকট্রন প্লাস 2 ইলেকট্রন নিয়ে Ag প্লাস 2OH মাইনাস প্লাস, এই রিয়াকশনটাই E0 ভ্যালুটা, E0 of Ag plus Ag, that is equals to plus 0.80 ভোল্ট। ওকে, আচ্ছা, তাহলে টোটাল সেল রিয়াকশন এখান থেকে লিখতে পারবে, যেটা দেওয়া আছে সেটাই দেখো এখান থেকে হবে, উভয় দিকে কাটাকুটি করে। জিঙ্ক প্লাস Ag2O
এটা জিঙ্ক সলিড, এটা সলিড, এটা সলিড, এটা লিকুইড, এটা সলিড, এটা অ্যাকোয়াটেড, সিলভারটা সলিড, ওইস মাইনাসটা অ্যাকোয়াটেড। H2O লিকুইড, টোটাল সেল রিয়াকশন, এটা টোটাল সেল রিয়াকশন, নিচে একটা টোটাল সেল রিয়াকশন, এটা টোটাল সেল রিয়াকশন। এখান থেকে হচ্ছে জিঙ্ক 2 প্লাস অ্যাকোয়াটেড প্লাস 2Ag সলিড প্লাস 2OH মাইনাস অ্যাকোয়াটেড। আচ্ছা, এবার এখানে E0 সেল, E0 সেলের ফর্মুলা কি? E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, বা এরকমও লেখা হয়েছিল। E0 যেহেতু লেফটে ইলেকট্রোকেমিক্যাল সেলগুলোতে সাংকেতিক প্রকাশ বা যা হোক আমরা যেটা করি, লেফটে থাকে অ্যানোড আর রাইটে থাকে ক্যাথোড, তাহলে E0 আর মাইনাস E0 এল এইভাবেও লেখে অনেকে। তা যা হোক, এখানে কি হবে? E0 ক্যাথোড, E0 ক্যাথোড বলতে সিলভারের যে পার্টটা, তাহলে ওটার মান কত ছিল? E0 ক্যাথোড এইটা প্লাস 0.80 মাইনাস এটার মান ছিল E0 অ্যানোডের ভ্যালুটা জিঙ্ক 2 প্লাস অবলিক জিঙ্ক, সেটা হচ্ছে মাইনাস 0.76। এখানে যেটা আসবে 0.80 প্লাস 0.76 ভোল্ট, তার মানে যোগ করে একদম সিম্পল 1.56 ভোল্ট, এটা E0 সেল। আর আমরা সূত্র কি জানি? ডেল্টা G0 ইকুয়ালস টু মাইনাস NF E0 সেল, ঠিক আছে। এবার যেহেতু এখানে দেখে স্পষ্টতই দেখতে পেয়েছো যে এন এর মানটা কত, দুটো ইলেকট্রন দুটো ইলেকট্রন, তাহলে এখানে এন এর মানটা কিন্তু এন এর মানটা এখানে দেখতে পাচ্ছ যে 2, n ইকুয়ালস টু 2। আচ্ছা, তাহলে এন এর মান পেয়ে গেছো, এফ এর মান 1 ফ্যারাডে মানে প্রায় 96,500 কুলম্ব। তাহলে এবার যে ভ্যালুটা বসিয়ে দাও, -2 ইন্টু 96,500 ইন্টু 1.56 কুলম ইন্টু ভোল্ট, এটা কুলম এটা ভোল্ট, তাহলে কুলম ইন্টু ভোল্ট মানে কিন্তু জুল। হুম, আর এখান থেকে এইগুলোকে ক্যালকুলেট করলে একটা মান পাবে, -301080 জুল পাবে। ঠিক আছে, তাহলে কিলো জুলে কনভার্ট করে দেবে, 1000 দিয়ে ভাগ করে দেবে, -301.08 কিলো জুল। ক্লিয়ার? এটা হলো। এরপরে আরেকটা অঙ্ক আমরা দেখে নেব এখান থেকে, এই চ্যাপ্টার থেকে। বলা হচ্ছে ClH2 ClCH2 COO Na মনোক্লোরোসোডিয়াম অ্যাসিটেট। আচ্ছা, NaCl ও HCl দ্রবণের ল্যামডা 0 মানে অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতা এর মান যথাক্রমে যথাক্রমে 224, 30 38.2 এবং 203 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার
per gram equivalent. Per gram equivalent. হলে ClCH2COOH জলীয় দ্রবণের ল্যামডা জিরো এর মান কত হবে? এইরকম দেখো, এটা কোল্ডাসের সূত্রের অঙ্ক। অ্যাপ্লিকেশন অফ কোল্ডাস ল, অ্যাপ্লিকেশন অফ কোল্ডাস ল। এখানে দেখো আমরা যেটা বলা হয়েছে, যা যা বলা হয়েছে সেগুলোকে লিখে ফেলি। ল্যামডা জিরো, ল্যামডা নট বা ল্যামডা জিরো অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতা কার ClCH2COONA। এটাকে কোল্ডাসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতাটা হবে যে তড়িৎ কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতা সেই তড়িৎ বিশ্লেষ্য থেকে উৎপন্ন আয়নের মোট তুল্যাঙ্ক পরিবাহিতার সমষ্টির সাথে সমান হবে। অর্থাৎ কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতাটা ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকে যে আয়নগুলো উৎপন্ন হবে সেই আয়নগুলোর আয়নীয় পরিবাহিতা যেটা সমষ্টি সেটার সাথে সমান হচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে এটা আয়নটা হচ্ছে ClCH2COO মাইনাস প্লাস ল্যামডা জিরো Na প্লাস। এটার ভ্যালু কিন্তু দেওয়া আছে। এটার ভ্যালু কত দেবা? এটার ভ্যালু দেবা 224 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম ইকুইভ্যালেন্ট। আচ্ছা, তারপরেরটা NaCl, তাই না? NaCl ল্যামডা জিরো NaCl কোল্ডাসের সূত্রটা অ্যাপ্লাই করলাম আর কি। ল্যামডা জিরো Na প্লাস, তাহলে NaCl যে তড়িৎ বিশ্লেষ্য তার থেকে উৎপন্ন ক্যাটায়ন আর অ্যানায়নের যে আয়নীয় পরিবাহিতা হবে সেই আয়নীয় পরিবাহিতার সমষ্টিটাই NaCl এর অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতার সাথে সমান অ্যাকর্ডিং টু কোল্ডাস ল। Cl মাইনাস দ্যাট ইজ ইকুয়ালস টু 38 দেওয়া আছে, 38.2 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট। আচ্ছা, ল্যামডা জিরো HCl, বিগ ল্যামডা মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তুল্যাঙ্ক পরিবাহিতা আর স্মল ল্যামডা দিয়ে আয়নীয় পরিবাহিতা বোঝানো হয় ক্যাটায়ন বা অ্যানায়নের। অর্থাৎ ওই তড়িৎ বিশ্লেষ্য থেকে যে ক্যাটায়ন বা অ্যানায়ন উৎপন্ন হচ্ছে তাদের অসীম লঘুতায় আয়নীয় পরিবাহিতার যে সমষ্টি সেটাই ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতার সাথে সমান হবে। ঠিক আছে, তাহলে এখানেও সেই একই রকমভাবে কোল্ডাসের সূত্র অ্যাপ্লাই করলে ল্যামডা জিরো অফ H প্লাস প্লাস ল্যামডা জিরো অফ Cl মাইনাস, সেটার মান কত দেওয়া? 203 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার। ওহম ইনভার্সকে মো বলা যায়, পার গ্রাম ইকুইভ্যালেন্ট, পার গ্রাম। এটা এইটা আমরা পেলাম। এবার আমাদের যেটা বের করতে বলেছে সেটা বলা হয়েছে ল্যামডা জিরো অফ ClCH2COOH, এই যে উইক ইলেকট্রোলাইট তার। তাহলে এই অ্যাকর্ডিং টু কোল্ডাস ল এটাকেও আমরা ভেঙে লিখতে পারি ClCH2COOH, এটা ইকুয়ালস টু ল্যামডা জিরো ClCH2COO মাইনাস প্লাস ল্যামডা জিরো H প্লাস। এটা এইবার আমরা এই যে জিনিসটা
ল্যামডা জিরো অফ ClCH2COO মাইনাস প্লাস ল্যামডা জিরো অফ H প্লাস, এইটাকে এই তিনজনের সাহায্যে লিখবো আর কি। মানে এমনভাবে জিনিসটাকে সাজাবো আর কি, যেন আমরা আলটিমেটলি এই তিনজনের আকারে, এই যে তিনজনের তুল্যাঙ্ক পরিবাহিতা তার আকারে ClCH2COOH এর তুল্যাঙ্ক পরিবাহিতাটা বের করতে পারি, অসীম লঘুতায় তার তুল্যাঙ্ক পরিবাহিতা বের করতে পারি। তাহলে কি করব দেখো, আমরা বুদ্ধি করে কি করলাম, প্রথম পার্টটা থাকলো যা আছে তাই, ClCH2COO মাইনাস প্লাস Na প্লাস যোগ করলাম ল্যামডা জিরো, আর একটা একই রকম ভাবে একটা Na প্লাস বিয়োগ করব। আচ্ছা, প্লাস ল্যামডা জিরো Cl মাইনাস একটা যোগ করলাম, আবার একটা বিয়োগ করব, প্লাস ল্যামডা জিরো H প্লাস তো ছিলই। তাহলে দেখো আলটিমেটলি এইটা কাটাকুটি করে এই জায়গাটাই আসবে, এই জায়গাটাই কিন্তু আসবে কাটাকুটি করে, আমি এমনভাবে লিখলাম আর কি। কিন্তু ওইটা লেখার ফলে আমি একটা জিনিস পাবো আর কি, সেটা হচ্ছে দেখো এই দুটোকে এক জায়গায় রাখো, প্রথম দুটো কৈলাসের সূত্র অনুসারে কি পাবো, ল্যামডা জিরো ClCH2COO মাইনাস প্লাস ল্যামডা জিরো Na প্লাস। আচ্ছা, প্লাস ল্যামডা জিরো H প্লাস প্লাস ল্যামডা জিরো, একটু সাজিয়ে নিচ্ছে Cl মাইনাস, তাহলে এই সেলটা পেয়ে যাবো ওটা থেকে ল্যামডা জিরো। আচ্ছা, তারপর একটা স্মল ল্যামডা জিরো প্লাস, না এটা মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস আসে যেহেতু, তাহলে মাইনাসটা কমন নিয়ে নাও, ল্যামডা জিরো Na প্লাস হয়ে যাবে প্লাস ল্যামডা জিরো Cl মাইনাস হয়ে যাবে। তাহলে এবার দেখো তো, এইটা একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে, এটা একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে, তাহলে এই যে ল্যামডা জিরো অফ ClCH2COOH, এইটাকেই আমরা কৈলাসের সূত্র অনুসারে এইভাবে রাখতে পারি, বিগ ল্যামডা জিরো অফ ClCH2COO Na প্লাস বিগ ল্যামডা জিরো HCl মাইনাস বিগ ল্যামডা জিরো NaCl। এবার এদের ভ্যালুগুলো ছিল, ভ্যালুগুলো বসিয়ে দাও, বা আর একটা লাইন CH2COOH, এটার ভ্যালু কত ছিল 224, 224 প্লাস HCl এর ভ্যালুটা ছিল 203, 203 মাইনাস 38.2, এটা আমার মনে আছে, এটা কাটাকুটি করে যত আসবে ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট। অর্থাৎ আমরা এখানে ল্যামডা জিরো ClCH2COOH এটার মান, দেখো এটা একদম সিম্পল, এটা কাটাকুটি করবে দেখবে এটার ভ্যালু 388 0.8 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম ইকুইভ্যালেন্ট, এটা। তাহলে এইভাবেই কিন্তু কৈলাসের সূত্র অ্যাপ্লাই করে এই ধরনের অঙ্কগুলো করা যায় আর কি। আচ্ছা, আরো একটা অঙ্ক আমরা, এই দু রকম টাইপের অঙ্ক আমরা দেখালাম ইলেকট্রোকেমিস্ট্রি থেকে। এবার আরো একটা অঙ্ক আমরা দেখাবো, সেটা কিন্তু ইলেকট্রোকেমিস্ট্রি থেকে নয়, আমরা দেখাবো সেটা কেমিক্যাল কাইনেটিক্সের। সচরাচর এই ধরনের অঙ্কগুলো তেমন করা হয় না কেমিক্যাল কাইনেটিক্সে, বেশিরভাগ ওই টেম্পারেচার ডিপেন্ডেন্স
রেট কনস্ট্যান্ট ওই আরএনএস এর সমীকরণ, তার লগ টগ নিয়ে আর কি যে অঙ্কগুলো আছে, সক্রিয়করণ শক্তি গণনা বা ফার্স্ট অর্ডার রিয়াকশান বা জিরো অর্ডার রিয়াকশানের ম্যাথমেটিক্যাল পার্টগুলো আর কি, নিউমেরিক্যাল প্রবলেমস বা সমকলিত রূপ, অন্তর্কলিত রূপ, এইগুলো বেশি আসে। তাছাড়াও দেখো আমি একটু অন্যরকম টাইপের ফ্লেভার পাবে এটার। একটি বিক্রিয়ার হার, একটি বিক্রিয়ার হার equals to K concentration of H plus ion to the power n. pH এর পরিবর্তন 3 থেকে 1 হলে বিক্রিয়া হার 100 গুণ বৃদ্ধি পায়। বিক্রিয়াটির ক্রম কি হবে? বিক্রিয়াটির ক্রম কি হবে বা ক্রম কত? তার রিয়াকশনটা কোন ক্রমে, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম না শূন্য ক্রম, এরকম। তা দেখা যাক আর কি। আমাদের এখানে যেটা বলেছে সেই জিনিসগুলো আগে লিখে নিই। রেটটা ইকুয়ালস টু রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস আয়ন টু দি পাওয়ার এন, এটা প্রথমে বলেছে এখানে, এটা বলা আছে। আচ্ছা, এবং এখানে দেখো বলেছে পিএইচ এর পরিবর্তন, তাহলে পিএইচ আমরা জানি কি মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস আয়ন, তাই তো? তাহলে এখান থেকে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস আয়ন কি করে বের করব? 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ, ঠিক আছে? কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস আয়ন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ। আচ্ছা আচ্ছা, প্রথম ক্ষেত্রে দেখো, আমরা প্রথম ক্ষেত্রে পিএইচ যখন 3, তাহলে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস আয়ন কি হবে? 10 টু দি পাওয়ার মাইনাস 3 হবে। তাহলে আরটা কত হবে? কে ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস আয়নের মান 10 টু দি মাইনাস 3, তাহলে টু দি পাওয়ার n, তার মানে এখান থেকে আমরা বলতে পারি আর ইকুয়ালস টু কে ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3n, এটা। আচ্ছা, তারপরে দেখো পিএইচ এর মান পিএইচ ড্যাশ দিয়ে লিখছি আমি এইভাবে 1, তার মানে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস আয়ন ড্যাশ বা প্রাইম যাই বলো সেটা কত হবে? 10 টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে আর প্রাইম কি হবে? কে ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর প্রাইম ইকুয়ালস টু বা আর ড্যাশ, আর প্রাইমই বলো কে ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস n, এটা। তাহলে এখানে আমরা দেখাতে পারি যে আর প্রাইম ইকুয়ালস টু 100 ইন্টু আর হচ্ছে, যেটা বলে দেবো আর কি। দেখো এখানে বলে দেবো যে পিএইচ এর পরিবর্তন 3 থেকে 1 হলে বিক্রিয়া হার 100 গুণ হয়। তার মানে এটাকে আমরা লিখতে পারি আর প্রাইম বাই আর ইকুয়ালস টু 100, মানে 10 স্কোয়ার, এইরকম ভাবে লিখতে পারি। এবার আর প্রাইম এর মানটা বসানোর চেষ্টা করি। কে 10 টু দি পাওয়ার মাইনাস n বাই কে ইন্টু
10⁻³ n স্কোয়ার। তাহলে কে কেটে গেল উপর নিচে, 10⁻n equals to 10। এখান থেকে দেখো তো, 10⁻² equals to 10⁻²। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2n equals to 2। ঠিক আছে, তাহলে এখান থেকে n এর মান 1, এটা আমরা বলতে পারি, অর্থাৎ ফার্স্ট অর্ডার রিয়াকশন, n এর মান 1, তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশন, n এর মান 1। তাহলে এটা কিন্তু প্রথম ক্রম বিক্রিয়া, ক্রম কত হচ্ছে, অর্ডার হয়ে যাচ্ছে 1, প্রথম ক্রম বিক্রিয়া, ফার্স্ট অর্ডার রিয়াকশন। ঠিক আছে, তাহলে এই 3টে প্রশ্নই আজকে আমি করালাম। আবার কোনো একটা লেকচারে আমি অর্গানিক এবং এরকম ফিজিক্যাল কেমিস্ট্রির বেশ কিছু অ্যাট্রাকটিভ কোয়েশ্চেন নিয়ে চলে আসবো। সেটা নিউমেরিক্যাল প্রবলেম হতে পারে, বা কনভার্সন হতে পারে, বা একটু ইম্পর্টেন্ট টাইপের ব্যাখ্যামূলক প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তা সেটা পরবর্তী কোনো একটা লেকচারে নিয়ে আসবো তোমাদের পরীক্ষার আগেই। তা আজকে এই পর্যন্ত। কারোর যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করে জানাতে পারো, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ।